আসসালামু আলাইকুম বন্ধুরা, সত্যের তরী চ্যানেলে আপনাদের সকলকে সুস্বাগতম। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। উক্ত সাধনাটি ধারায় আপনারা মানুষের অতীত, বর্তমান, ভবিষ্যৎ সবই বলতে পারবেন বন্ধুরা। এবং কি মাটির ভিতরে কি আছে, কার পকেটে কয় টাকা আছে, ওটা পর্যন্ত বলার একটা শক্তি আপনারা অর্জন করতে পারবেন। ভিডিওটি কেটে কেটে দেখবেন না, না কেটে পুরো ভিডিও দেখতে থাকুন। আমি ভিডিও বড় করি না, কারণ অনেকেই স্কিপ করে দেখে। বন্ধুরা, অনেকেই প্রশ্ন করে থাকবেন, গুরুদেব আপনি কি সাধনাটা করেছেন? তো আমি তাদের ক্ষেত্রে বলতেছি, ভাই আমি সাধনাটা করিনি। যেহেতু আমি একটা সাধনা করেছি, জীবনে একটি সাধনা করলেই চলে। তো ইতিমধ্যে আমি এই সাধনাখানা আমার শিষ্যকে দিয়েছি, উনি পরীক্ষা করেছেন এবং উনি সাকসেসও হয়েছেন। তো সে কারণে আপনাদেরকে দিতে চলেছি। আজকে এমন একটি বিদ্যা দিচ্ছি, যেই বিদ্যা দ্বারা আপনারা অনেক উপকৃত হবেন। তো আজকে যে মন্ত্রখানা দিতে চলেছি, ওই মন্ত্রখানার যিনি মুয়াক্কেল রয়েছেন, উনি আপনার কানে কানে রুগীর কি সমস্যা বা কেন এসেছেন আপনার কাছে, ওটা পর্যন্ত বলে দিবেন। অনেকেই ভাবতে পারেন কানে কানে বলা মানি এটা কর্ণ পিশাচিনী। না, এটা কর্ণ পিশাচিনী নয়, এটা অন্য একটি দেবতা। ওই দেবতার নাম হলো স্রোত দেবী। উনি আপনাকে কানে কানে বলে দিবেন। তো ইতিমধ্যেই অনেকেই অনেক রকমের সাধনা করেছেন, সাধনার মধ্যে রেজাল্ট পাননি। তার কিছু কারণ রয়েছে। যেহেতু মানুষের শরীরের 18 মোকামের মধ্যে অনেক রকমের ভন্ড আছে, সেই কারণেই ওই ভন্ডগুলো থাকার কারণেই আপনারা সাধনাতে সাকসেস হতে পারেননি। তো প্রথমত যারা সাধনাটি করতে চান তাদের জন্য একটি স্ক্রিনে মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটা দ্বারা আপনারা 7 ঘাটের জলের মধ্যে উক্ত মন্ত্রকে 7 বার অভিমন্ত্রিত করেই 7 দিন জলগুলোকে খাবেন এবং গোসল করবেন। গোসল করা শেষ হয়ে গেলেই দ্বিতীয় যিনি যেই 20 মন্ত্রখানা দিব, ওটা দ্বারাই আপনারা সাধন করবেন। ওটাই হলো মূল মন্ত্র। তো সাধন করার আগে আপনাদেরকে লাল কাপড় দ্বারা একটা আসন সাজাতে হবে। আসনটি হতে হবে একটি চৌকির উপরে একটি লাল কাপড় বিছাবেন। তারপর ওই 20 মন্ত্রখানা দিয়ে, মানে এখন যে 20 মন্ত্রখানা দেখতে পাচ্ছেন, এই 20 মন্ত্রখানা দিয়ে বসপাতার উপর ভেড়ার রক্ত দিয়ে মন্ত্রটিকে লিখবেন। লেখার পরে ওই আপনার আসনের উপরে উক্ত মন্ত্রকে টিকে রাখবেন। তারপর 5টি আগরবাতি জ্বালিয়ে দিবেন, মোমবাতি জ্বালিয়ে দিবেন। একটা পাত্রের মধ্যে ভোগ সাজিয়ে দিবেন। ভোগ হতে হবে জবা ফুল, তারপর মিষ্টি, পান, এলাচ, সুপারি। এগুলা দেওয়ার পরে আপনার পূর্বমুখী করে বসেই আমলটা করবেন। আমলটি করবেন কোনো শনিবার, মঙ্গলবার অথবা অমাবস্যা বা পূর্ণিমাতে। তো এরপরেই কি করবেন, আপনারা এই মন্ত্রখানা যারা প্রয়োগ করতে চান তারা সকলেই আপনার গুরুর কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন, অথবা আমার কাছ থেকে অনুমতি নিয়ে নেবেন। অনুমতির জন্য নাম্বারে ফোন করার দরকার নেই। নাম্বারে শুধু তারাই ফোন করবেন যারা ব্যক্তিগতভাবে কোনো কাজ করতে চান বা কাজ শিখতে চান। তো আপনারা বসেই গেলেন সাধনার জন্য। বসার পরে উক্ত মন্ত্রটিকেই 1008 বার জপ করবেন। এভাবেই টানা 11 দিন জপ করে যাবেন। 11 দিনের দিন উক্ত মুয়াক্কেল আপনার সামনে আসবেই। সামনে আসার পরে ওনাকে বসন দিতে হবে। বসন বলতে ওই মুয়াক্কেলটিকে বলবেন, ওই মুয়াক্কেলটি বা ওই দেবীর কাছ থেকে আপনারা জিজ্ঞেস করে নেবেন আমি পরবর্তীতে কিভাবে ডাকলে আপনি আসবেন। তখন উনি বলবে আপনাকে এইভাবে ডাকলে আমি আসব। তারপর ওয়াদা করে নেবেন আপনার দ্বারা যেন আমার পরিবারের বা আমার কোনো ক্ষতি না হয়। আমি আপনাকে যখনই ডাকবো আসতে হবে। আমি যখন যেই কাজে পাঠাবো আপনাকে যাইতে হবে। এই ধরনের ওয়াদাগুলো করিয়ে নেবেন। করা শেষ হয়ে গেলে উক্ত দেবী আপনার কাছ থেকে চলে যাবে। পরবর্তীতে আপনি
যেভাবেই যখন প্রয়োজন হবে আপনি ডাক দিবেন, এসে আপনার কানে কানে বলে দিবে রোগীর কী সমস্যা, কেন এসেছে, বা ওই কাজটাকে কিভাবে সমাধান করতে হবে। তো আজকের ভিডিও এতটুকুই, আশা করি সকলেই বুঝতে পেরেছেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।